আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পল রেসিপি। তো সিম্পল রেসিপিতে আমার কি কি লাগছে দেখে নাও। তো আমি নিচ্ছি চিনি, তারপরে কালি জিরা আর 4টা ডিম আর ময়দা আর হলো লবণ, সয়াবিন তেল। তো আমি কিন্তু এই যে ডিমগুলোরে ফাটিয়ে নিচ্ছি। দেখো আপু এবং ভাইয়ারা যারা প্রবাসে আছে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম কালি জিরা আর দিয়েছি লবণ। দেখতে থাকো আমি কিভাবে সিম্পল রেসিপিটা বানাই। তো এখন কিন্তু সুন্দর করে এটাকে দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে। এটাকে লাঞ্চ যাতে না থাকে আর চিনিগুলো যাতে গলে যায়, এভাবে করে আমি সুন্দর করে গ্রেট করে নেব। দেখো কতটা সুন্দর করে এটাকে গুলিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু গুলিয়ে নিতে হবে অনেকক্ষণ। তো আমি কিন্তু কিছুক্ষণ গুলিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দেব তেল। প্রতিদিন রান্নার তেলটা এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, বাটার। তো আমি প্রতিদিন রান্নার তেলটাই ব্যবহার করলাম। এখন কিন্তু দিয়ে দিব একটু বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিলে একটু ভালো হবে, তো ফুলকো ফুলকো হবে। এই কারণে আপনারা যদি স্কিপ করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নাই। তো দেখো তারপরে আমি কিন্তু সুন্দর করে গ্রেটার দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখো এভাবে করে মিক্সড করে নিতে হবে। আর এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, কোনো লাঞ্চ ছিল না। তো এই পর্যায়ে কিন্তু আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এখানে 3 কাপ ময়দা লাগছে। তো আমি কিন্তু 2 কাপ প্রথমে দিয়েছি, অনেকটা নরম হয়ে গিয়েছিল, এই কারণে আর 1 কাপ ময়দা অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা এভাবে করে এখন আমি হাত দিয়ে মেখে নিব। তো এটা হাত দিয়ে মাখতে অনেক ভালো হবে, সুবিধা হবে, এই কারণে মেখে নিতে হবে। আর দেখো এখানে কিন্তু আমার অনেকটা নরম রয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এটাকে আমি আর 1 কাপ ময়দা দিয়ে মথে নিব। তো দেখো এই তো এভাবে করে শক্ত শক্ত করে নিচ্ছি। আর কতটা শক্ত হয়েছে দেখতেই পারছো। তো এই পর্যায়ে কিন্তু আমি তেল দিয়ে দিব, প্রতিদিন রান্নার তেল। তো তেলটা দিলে সুন্দর একটা হাতে মাখাবে না আর সুন্দর একটা ডো হয়ে যাবে। তো এই কারণে তেলটা ব্যবহার করবেন। তো আমি কিন্তু তেলটা সুন্দর করে দিয়ে মথে নিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা। এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেব। আর ডোটা কিন্তু অনেকটা সফট এবং নরম সুন্দর হয়েছে আর দেখতে অনেক ক্রিস্পি হয়েছে। তো আমি একটা ছোট্ট একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো এখন কিন্তু এটাকে আমি আবারও একটু মথে নিব। মথে এখন কিন্তু ফ্রিজের উপর নিয়ে নেব। তো দেখো বন্ধুরা এই তো এরকম করে একটু লম্বা সাইজ করে নিতে হবে। আর এটাকে আমি একটু কেটে নিব, কেটে ডো বানিয়ে নিব। আর এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে। তো শক্ত হলে কিন্তু ফুলটা সুন্দর আসবে, এই কারণে। তো আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো আমার ছুরিটা একটু ছোট হয়ে গেছে, একটু কাটতে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা এভাবে করে কেটে নিবা আর ডো বের করে নিবা। তো আমি কিন্তু ডোগুলোকে বের করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ, আমাদের বাসায় প্রায় প্রায় বানানো হয়। তো দেখো এই তো ডোগুলো সুন্দর কেটে নিচ্ছি। এখন কিন্তু ডোটাকে সাইডে রেখে দিব। এই তো এভাবে করে সাইডে রেখে দিয়ে আমি একটা ডো নিয়ে নিলাম। তো একটা ডো দিয়ে সুন্দর করে ফিটের উপর দিয়ে বলে নিব। দেখো এই তো সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। এখন এটাকে বলে নিব। তো আমি কিন্তু বলে নিয়েছি দেখো। আর এটা যদি তেরা বেঁকা হয় সমস্যা নেই, তো আমরা একটা কাটিং করব,
এই কারণে। আর এটা অনেক শক্ত ছিল, শক্তর জন্য এটা একটু বলতেও অনেকটা খারাপ লাগছিল। তো এই যে এখানে একটা তেলের মুটকা নিয়েছি, মুটকা দিয়ে সুন্দর করে দেখো এটাকে কেটে নিব। আর এখানের এই সাইজটা কিন্তু অনেক সুন্দর আসছিল। তো আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কুকি কাটার ছিল না, এই কারণে এটা দিয়ে আমি করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু করে নিচ্ছি দেখো বন্ধুরা। আর অনেকটা সুন্দর হয়েছিল এই পিঠাটা, আর খেতে কিন্তু দারুণ। তো অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো এই তো আমার সবগুলো হয়ে গিয়েছে দেখেন। তো ফুল বানিয়ে দিচ্ছি কিভাবে ফুল বানায়। তো এই যে একটা নিয়ে নিলাম। এখন কিন্তু এটা ভাঁজ দিতে হবে। কিভাবে ভাঁজ দেয়, আস্তে করে চাপ দিয়ে এই হাত দিয়ে আবার উল্টো পাশ দিয়ে চাপ দিলেই সিম ফুল হয়ে যাবে। আর একদম সিমের ফুলের মতো দেখতে এটা, আর খেতেও অনেক সুস্বাদু। দেখো বন্ধুরা, এই তো এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখতেই থাকো আমি কিভাবে বানাই।